নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকবে কাল রাতে, মানে আজকে রাত্রের বেলায়। তো আপনার জন্য যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের পার্সন আপনার জন্য এত কী ভেবেছেন বা কী ভেবেছেন সেটা আজকে জেনে নিন বা জানাবো আজকে। ঠিক আছে? সো মেল ফিমেল সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা আপনার জন্য রেজোনেট করবে না সেটা আপনি নেবেন না। আর সবাই দেখতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু জেনারেল বেসড রিডিং, এটাই জানবেন। সো শুরু করি। আপনার পার্সনের আগে কিছু ফিলিংস কি উনি আপনাকে জানাতে চান, যেহেতু আমি বললাম যে কি জানাতে চান, কি বলতে চাইছেন আপনাকে, সেটা আমি বলবো আর কি রাত্রিবেলা, সেটা আগে দেখি। আচ্ছা, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস হয়েছে। আচ্ছা, আমার চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করে রেখেছি, যারা দেখেননি দেখে নেবেন। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, কমেন্ট সেকশন চেক করবেন, ওখানেই মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। শুধু ট্যারোট বেস প্রেডিকশন আমি দিই না, অ্যাস্ট্রো ট্যারোট বেস প্রেডিকশন দিই, যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পান। আই ফিল সরি, তিনি আপনাকে সরি বলেছেন, ঠিক আছে, এই রাত্রিবেলা। তো আমি এটাকে ক্ল্যারিফাই করব, নইলে ক্লিয়ার হবে না। সো ফার্স্ট কার্ড এসছে আই ফিল সরি, পেজ অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স। আচ্ছা, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আজকে যে এনার্জিটা রয়েছে, অলরেডি কেউ কেউ না এখানে কন্ট্যাক্ট জোন হয়েছে, মানে হয়েছে বলতে উনি ছোটোখাটো হলেও হয়তো কথা বলেছেন, বলে হয়তো আই ফিল সরি আপনাকে দুঃখ প্রকাশ করেছে তার এই পাস্টের এনার্জিটার জন্য, যেটা এখনও সেইভাবে না এগুলো দেখতে পাচ্ছি। যদি ছোটোখাটো কিন্তু কিছু কল মেসেজ করেছেন আপনাকে বা বলেছেন, এটা এই ধরনের এনার্জিটা আজকে এসছে। আর এক ধরনের এনার্জি এসছে যে উনি কিন্তু ওয়েটিং করছে, এ সেটা ছোট হোক, ছোটোই এনার্জি, উনি ওয়েটিং করছে আপনাকে জানাবে যে উনি এই মুহূর্তে লাস্ট প্রিভিয়াস টাইমে যে জিনিসটা উনি আপনার সাথে করেছেন তার জন্য উনি সরি ফিল করেন। ঠিক আছে, এটা ফার্স্টে আজকে এসছে। সো নেক্সট আমি আরও ট্যারোট থেকে জানাবো, এটা তার ফিলিংস দেখলাম, এবার ট্যারোট থেকে জানাই। সো নেক্সট এনার্জি হচ্ছে 8 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকলস, পেজ অফ কাপস, 6 অফ কাপস। ঠিক আছে, সো ফার্স্ট এনার্জি হচ্ছে 8 অফ ওয়ান্সের, 7 অফ ওয়ান্সের কার্ড। সো প্লিজ গাইড মি 7 অফ ওয়ান্সের কার্ড। ওকে ফাইন, 4 অফ পেন্টিকলসের কার্ড। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে উনি, আমি একটু আগেই বললাম যে উনি অফার করতে চাইছেন আপনাকে, ছোট হলেও, মানে দেখুন যেহেতু পেজের কার্ড এসছে, উনি সেটা সেই জন্য ছোটোখাটো দেখতে পাচ্ছি। এবং রাত্রিবেলা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি না ভীষণভাবে অ্যাংজাইটি ওয়ারির মধ্যে ভুগছেন, এবং অনেকের ক্ষেত্রে মাইগ্রেনের যদি কোনো ইস্যুস থাকে, মানে আপনার পার্সনের মাথা ব্যথার কোনো ইস্যুস যদি থাকে, সেটা মাইগ্রেনের পর্যায়ে আছে, বা কিছু পার্সন খুব ডিপ্রেসিভ মাইন্ডেড টাইপের, তিনি কিন্তু এই মুহূর্তে সেই এনার্জিতে দেখতে পাচ্ছি। কিন্তু উনি মাথায় যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে উনি চাইছেন যে আপনাকে ব্লক থেকে, আপনি তাকে ব্লক থেকে আনব্লক করুন। যারা এখানে ব্লক করে রেখে দিয়েছেন, তাদের পার্সন চাইছে যে আপনি তাকে আনব্লক করে দিন, তাহলে উনি আপনাকে একটা অফার করতে পারে, আপনাকে গুড নিউজ কিছু দিতে পারে এইটা। আর যাদের পার্সন এখানে দেখতে পাচ্ছি যে ব্লক করে রেখে দিয়েছেন আপনাকে, তাহলে তাদের ক্ষেত্রে বলবো উনি এক্সপ্রেস করছে না, নিজের কন্ট্রোল করে রাখছে, কিন্তু উনি আপনাকে কিছু বলতে চাইছে, কিছু গুড নিউজ দিতে চাইছে, যেটা তার মনের মধ্যে। গুড নিউজ বলতে কি, এটা যেহেতু রিলেশনশিপের মানে রিডিং, সেজন্য বলবো যে উনি গুড নিউজটা এটাই দিতে চাইছে যে পুরনো যে ভুলগুলো উনি করেছেন, যার জন্য উনি আপনাকে ব্লক করে দিয়েছেন, সে ব্লক থেকে আপনাকে আনব্লক করার কথাই হয়তো ভাবছে এই মুহূর্তে, সেটাই দেখতে পাচ্ছি। সো নেক্সট হচ্ছে 10 অফ পেন্টিকলসের এনার্জি। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ট্যারোট এনার্জি বেসড রিডিং, যাতে আপনাদের এনার্জিটা পিক করে। 10 অফ সোর্সের কার্ড, সো সাবস্ক্রাইব করবেন। 9 অফ সোর্সের কার্ড, 10 অফ পেন্টিকলস,
এবং দেখুন 10 অফ সোর্স এবং 9 অফ সোর্স, এখানে আপনাদের পার্সনের মধ্যে পার্সনের এবং আপনাদের জীবনে কিছু প্রেডিকামেন্টস আছে, ঠিক আছে? সেটা ফ্যামিলি রিলেটেড কোনো প্রেডিকামেন্টস হতে পারে, মানে এখানে ফ্যামিলির ইন্টারফারেন্স, এখানে ফ্যামিলি থার্ড পার্টি ইন্টারফারেন্স হিসেবেও কাজ করতে পারে। তো সেই ফ্যামিলির কারণেও হয়তো বা আপনাদের মানে যদি যেটাই হোক না কেন, হয় আপনার পার্সন নলে আপনি যে কোনো স্টেটাস অনুযায়ী ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করেন, সেটা একটা ভীষণভাবে প্রেডিকামেন্ট হয়ে যাচ্ছে আপনাদের রিলেশনশিপের ব্যাপারে। সেই জন্য হয়তো আপনার বিশেষ করে যদি এখানে মেলরা যদি একটু ফিমেলদের থেকে ওয়েলথ অনুযায়ী মানে স্টেটাস অনুযায়ী যদি নিচু থাকে, তাহলে হয়তো ফিমেলের বা জায়গা থেকে তাদের পরিবার পরিজন সেভাবে এগোতে চাইছে না, ঠিক আছে? তো সেইটা একটা বিশাল বড় প্রেডিকামেন্ট হয়ে যাচ্ছে আপনাদের রিলেশনশিপের জন্য। সেই জন্য উনি এম্পায়ারের এনার্জি রয়েছেন এই মুহূর্তে, উনি এক্সপ্রেস করতে পারছেন না বা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। এবং অনেকেই বলছেন যে ইগো ইস্যুসটাও এখানে মারাত্মক লেভেলের আছে। শুধুমাত্র ফ্যামিলি ইন্টারফেয়ারেন্স না, এখানে ইগো ইস্যুসও আছেন। আর তার পাশাপাশি উনি পার্সোনালি বলেছেন যে এই যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, নো কন্ট্যাক্ট জোনে আছেন, তাতে কিন্তু উনি যে খুব হ্যাপিলি লাইফ ডিল করছেন এই রাত্রিবেলায়, সেটা কিন্তু শো করছে না। যথেষ্ট পরিমাণে মাটিতে মানে কিছু তো বা হতে পারে উনি যে বিষয় নিয়ে ট্রাস্ট করেছিল, ফ্যামিলি কোনো মানুষ আছে বা ফ্যামিলির থেকে ওনার ট্রাস্ট ব্রেক করেছে, ঠিক আছে? ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন, প্রয়োজনে বা পরিণামে কিন্তু উনি কিছু বদনাম বা ওনার পিছনে যতটা উনি করেছেন ভেবেছিলেন এর উপর ট্রাস্ট ওয়ার্দি ছিল, মানে অন্ধবিশ্বাস করতো, সেখান থেকে আজকে তার এই অন্ধবিশ্বাসের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে আপনার পার্সনের এই মুহূর্তে। তা সেখানে দেখতে পাচ্ছি যে লাইফ ওয়াইজ উনি কিন্তু সেরকম অর্থে ভালো নেই। তা আপনাকে জানাতে চাইছেন উনি ভালো নেই, জাস্ট ওনার বেশ কিছু লাইফের প্রেডিকামেন্ট চলছে এবং আপনাদের মধ্যে এই ফ্যামিলি রিলেটেড এবং ইগো ইস্যুসগুলো বড় হয়ে যাওয়ার জন্য উনি কিন্তু একটু প্রবলেম বা সাফারের মধ্যে ভুগছেন। এই যে দেখুন 9 অফ সোর্স, ভুগছে, সাফার করছে। সো নেক্সট এনার্জি হচ্ছে পেজ অফ কাপসের এনার্জি, ডেথ কার্ড। যেখানে রিলেশনশিপ শেষ করে দিয়ে গিয়েছিলেন, হয়তো উনি আপনাকে বলেছিলেন যে এইবারই হলো শেষ, যে আর উনি আর ফিরবেন না, শেষ, ডেথ মানে শেষ। কিন্তু সেই ডেথ থেকেই মানে শেষ থেকে শুরু, কীরকম ব্যাপার, শেষ থেকে শুরু হচ্ছে এবং শুরু করার জন্য উনি যে রিলেশনশিপটাকে একেবারে পুরো শেষ করে দিয়ে গিয়েছিল, আজকে সেই রিলেশনশিপটার জন্যই কিন্তু উনি ম্যানিফেস্টেশনস করছে। উনি চাইছেন প্রপার লাভ তার লাইফে অ্যাট্রাক্ট করুন, কারণ উনি এই মুহূর্তে কিন্তু একটা ইনডিসিশন সিচুয়েশানসের মধ্যে রয়েছেন। কোন সিচুয়েশানসটা উনি দেখবেন সেটার মধ্যে কিন্তু উনি একটা সিচুয়েশানসে আসতে পারছেন না। চোখটা উনি নিজে থেকেই বেঁধে রেখেছেন, চোখ যদি বেঁধে রাখেন তাহলে সে তার পক্ষে সম্ভাবনা নয় যে একটা ডিসিশানসে আসা। কিন্তু লাইফ এবং থার্ড পার্টি এখানে ইন্টারফারেন্স অবশ্যই আছে, কিন্তু উনি চাইছেন যে ভালোবাসাটাকে উনি নষ্ট করে ফেলেছিলেন, ডেথ কার্ড যেহেতু এসছে, সেইখান থেকে আবার শুরু করতে। আর কি কোনো হোপস আছে আপনার দিক থেকে যে উনি যদি আপনাকে কোনো অপরচুনিটি দেয় বা উনি যদি আপনাকে কোনো নিউজ অফার করে, তার মনের ভাষা যদি প্রকাশ করে, তাহলে সেইটা কি কোনো অ্যাকসেপ্টেন্সের জায়গা আছে? উনি সেটা কিন্তু জানতে চাইছেন, উনি ম্যানিফেস্টেশনস করছেন যে আপনার দিক থেকে কত পার্সেন্ট হোপস ওনার জন্য এখনও বেঁচে আছে। 6 অফ কাপসের এনার্জি। সো নেক্সট এনার্জি হচ্ছে 6 অফ কাপস, 4 অফ কাপস। বললাম যে একটু আগে যে উনি চাইছেন যে আপনি কত পার্সেন্ট এই যে ওয়ার্কটা করলে যদি এই রিলেশনশিপটার জন্য যে নিজে থেকেই হয়তো বেরিয়ে গিয়েছিল সামহাও, বা উনি নিজে থেকেই শেষ করেছেন এরকম ব্যাপার। তো সেই শেষ হয়ে যাওয়া রিলেশনশিপে যদি উনি আবারও ওয়ার্কটা করেন, তাহলে আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন? যেটা আমি একটু আগে বলছিলাম, কারণ কি উনি আপনাকে মিস করছে, আপনার সাথে যেন একটা কোথাও বন্ডিং উনি আবারও ফিল করতে পারছেন। বন্ডিং ফিল করার মেন কারণ হচ্ছে ওনার লাইফে পাস্টে মানে এই যে গ্যাপিংটা আপনাদের মধ্যে হয়েছে, সেই গ্যাপিংয়ের মধ্যে ওনার লাইফের কিছু টার্বিউলেন্স এখানে শো করছে। টার্বিউলেন্স তাকে শিক্ষা দিচ্ছে যে উনি ভুল কিছু করেছেন, উনি অন্যায় কিছু করেছেন এবং সেই সময় আপনাকে এখন পাশে চাইছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তো কিন্তু উনি এখন ওনার হয়তো আপনি হয়তো রেডিও নন, অনেকে হয়তো আপনার পার্সনকে হয়তো অ্যাকসেপ্ট করার মুডে নেই বা রেডি নেই। যদি সেটাও যদি হয়, বা আপনার পার্সনও কিন্তু এখনও ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিতে রয়েছেন, যে তিনি যদি তার মনের ভাষা আপনাকে বলে যে তিনি আপনাকে মিস করছে, তিনি আপনার সাথে আরেকবার কথা বলতে চায়, তাহলে আপনি কি সেইটাকে অ্যাকসেপ্ট করবেন, সেটাকে মেনে নেবেন, নাকি বলবেন যে আমি আর তোমার জন্য ওয়েট করছি না?
এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিউজটা উনি পাবেন, সেটাই নিয়েই কিন্তু উনি চিন্তিত এবং সেটা নিয়েই ভাবছে। ওকে, সো নেক্সট আর একটু কিছু এনার্জি দেখি, ভালো এনার্জিটা। আচ্ছা, কিং অফ সোর্সের কার্ড, 3 অফ কাপসের এনার্জি। সো নেক্সট এনার্জি হচ্ছে 3 অফ কাপসের এনার্জি, 8 অফ ওয়ান্ডসের কার্ড। আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে কুইন অফ সোর্স। আপনি তো রেগে আছেন দেখতে পাচ্ছি, রেগে আছেন এবং ভীষণভাবে লজিক্যালি ভাবছেন, আপনি আর ইমোশনাল এনার্জিতে নেই, গা ভাসিয়ে দিতে চাইছেন না। বা হতে পারে যে এখানে কোনো তৃতীয় কোনো মহিলা মানে ফিমেল ফিগার আছে, যার কারণে হয়তো আপনাদের রিলেশনশিপটা একাধিকবার সম্পর্কটা নষ্ট করেছে। বা এখানে হতে পারে যে উইডো কোনো মানে তার সিস্টার উইডো হতে পারে, বা উনি সিঙ্গেল মাদার এখন, মানে তার সিঙ্গেল মানে বাবা নেই আর কি, এরকম অর্থে আমি বলতে চাইছি। তো এরকম তার মা হয়তো কোনোভাবে ইন্টারফারেন্স করেছে, উনি সেখানে ভয় আছে যে আপনাকে যদি এখন কথা বলে তাহলে হয়তো তার মা বা সেটাতে সমস্যা করতে পারে, সমস্যা তৈরি হতে পারে। এইটা ভেবে ভয়ে কিন্তু উনি এখানে এগোতে পারছেন না, কারণ এখানে ওনার মন তো চাইছে আপনাকে কল করতে, কিন্তু এখানে তৃতীয় ব্যক্তি ইন্টারফারেন্সের জন্য উনি ভয়ে আপনাকে কল করতে পারছে না, এটাই। নেক্সট হচ্ছে 2 অফ ওয়ান্ডস এবং হচ্ছে কিং অফ সোর্সের কার্ড। এক্সপ্রেস করতে পারছে না মনের ভাষাকে, একবার ভাবছে উনি মনে আপনাকে গ্রোথ করতে দেখছে। আপনারা অনেকেই কিন্তু আছেন, আপনাকে যেন ইন্ডিপেন্ডেন্ট মনে করছে, মনে হচ্ছে আপনি যেন কোথাও যেন সেই ডিপ্রেসিভ এনার্জি থেকে বেরিয়ে এসেছেন। সত্যি সত্যিই হয়তো অনেকেই আছেন যে ডিপ্রেসিভ এনার্জি থেকে বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে নিজেকে স্ট্রংগেস্ট এনার্জিতে পৌঁছেছেন এবং নিজের লাইফে যেটাকে এখন মনে হচ্ছে রিলেশনশিপটাকে আগে সব থেকে বেশি ভ্যালু দিতেন, সেই রিলেশনশিপটা চলে গেছে আপনার জীবন থেকে, আমি সেটা বলবো না, কিন্তু সেটাকে একটুখানি সাইড করে আপনি নিজের গ্রোথের দিকে কিন্তু মানে বেশি প্রায়োরিটাইজ করছেন বলে মনে হয়, বা আগের থেকে অনেকটা বেশি কনফিডেন্ট হয়েছেন। ঠিক আছে, তো এই যে এনার্জিটা আপনার পার্সন আপনার এই মুহূর্তে পেয়েছেন, তা উনি ভাবছেন কিছুটা কেন সাপ্রেস করেছে নিচে, একবার ভাবছে যে আপনাকে কি বলবে, যে বলে দেবে মনের কথাটা, সম্পূর্ণ কথাটাকে একদম যা তার মনে আছে সম্পূর্ণ ক্লিয়ার কাট বলে দেবে, নাকি আরেকটু সময়ের জন্য ওয়েট করবেন। ঠিক আছে, আরেকটু সময়ের জন্য ওয়েট করবেন, এই দুটো চিন্তায় হচ্ছে। একবার মনে হচ্ছে ইমোশনাল ওয়েটাকে চুজ করে আর কিচ্ছু না ভেবে সামনের দিকে এগিয়ে গিয়ে যেটা বলার আপনাকে একদম পরিষ্কারভাবে বলে দিক, আর একবার ভাবছে লজিক্যাল সাইড অনুযায়ী তার মাইন্ড ক্রিয়েট করছে যে আমি কি আরেকটু ওয়েট করব, আরেকটু সময়, পরিস্থিতি, আপনার চিন্তা এগুলোকে বুঝে নিয়ে তারপরে আমি এগোবো, এইটা চিন্তা উনি এই মুহূর্তে করছেন। ঠিক আছে, আচ্ছা, লাস্ট হচ্ছে উনি মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুসটা আপনাকে বলেছিল, সো সেটাই দেখব মিসআন্ডারস্ট্যান্ডিংটা কী রয়েছে। সিক্স অফ ওয়ান্স। আচ্ছা, 2 অফ সোর্স। এই মুহূর্তে উনি দুটো সিচুয়েশানসের মধ্যে একটা বাধা পড়ে গেছে, যে সিচুয়েশানস থেকে বেরোতেই পারছে না, মাথা তার ধরে রয়েছে। কিন্তু উনি অ্যাকচুয়ালি বলতে চাইছে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে তার মেইন ইস্যুসটা এখানে ইগোর কারণে উনি রিলেশনশিপটাকে নষ্ট করেছে। তো ইগোর কারণে যদি এখানে রিলেশনশিপটা নষ্ট করে থাকেন, তা উনি সেটা ওই ইগোটাই তাকে আটকাচ্ছে একটুখানি করতে। তবুও আমি বলবো এখানে 2 অফ সোর্সের এনার্জি রয়েছে, ইগোটার জন্য তিনি তার এনার্জিটাকে সাপ্রেস করেছে, কিন্তু মনটা তো আপনার দিকেই রয়েছে। অনেকে আপনার সাথে চালাকিও করেছে, অন্য কোনো রিলেশনশিপে সে হয়তো আটকে পড়েছিল, সেটা হয়তো আপনি পরবর্তীকালে জানতে পেরেছেন। একদম অন্য রিলেশনশিপে তিনি আটকে পড়েছিলেন, অন্য রিলেশনশিপে ভালো মতো টাইম স্পেন্ড করেছে ইত্যাদি, এইসব বিষয়গুলো হয়েছে, তো আপনি সেখান থেকে বেরিয়ে এসছেন। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনি এমপ্রেসের এনার্জিতে রয়েছেন। তো আপনি তার থেকে যে আলাদা, সেখান থেকে যে সামহাও ডিফারেন্স আপনার মধ্যে রয়েছে সেটা উনি রিয়ালাইজ করতে পেরেছেন। ফার্স্ট্রেশনসে আছেন, কিন্তু লাভার্সের কার্ড, তো যেখানে যেমনই থাকুক না কেন সেইগুলো প্রত্যেকটাই কিন্তু তার মনের মধ্যে এখন ইলিউশন ক্রিয়েট করেছে, যে যেটাতে উনি চুজ করে আপনাকে হারিয়েছেন সেটা সম্পূর্ণভাবে একটা ইলিউশন। চুজ করে নিতে পারলে, আপনার সাথে হয়তো এগোতে পারলে ওনার লাইফের একটা স্টেবিলিটি গ্রোথ হতো, এটা ওনার মনে হচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্সনের নাইট থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা প্লিজ যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।